আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আর প্রতিদিনের মতো আজকেও তোমাদের সবার সাথে একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম। আজকে তোমাদের সবার সাথে শেয়ার করেছি মজাদার হাঁসের ডিমের সাদা কোরমা রেসিপি। তাহলে চলো কীভাবে রান্না করা যায় তোমাদের সবার সাথে শেয়ার করেছি। আমরা কোরমা মানে অনেকেই মনে করি যে অনেক উপকরণ দিয়ে মনে হয় এটি রান্না করতে হয়, তবে আজকে তোমাদের সবার সাথে শেয়ার করছি একদমই সাধারণভাবে কীভাবে মজাদার এই সাদা কোরমা রেসিপিটি রান্না করা যায়। ভিডিওটি তোমরা একদম ফার্স্ট টু লাস্ট দেখবে। আমি এখানে ডিমগুলো আগে সিদ্ধ করে নিয়েছি, আর এখন এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি এলাচ আর দারচিনি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচিটা একটু বেশি দিচ্ছি, যেহেতু সাদা কোরমা রান্না করছি, তাই একটু পেঁয়াজটা বেশি না হলে খেতে ভালো লাগবে না। পেঁয়াজটা আস্তে আস্তে নাড়াচাড়া দিয়ে লাল করে নিচ্ছি। পেঁয়াজটা আস্তে আস্তে লাল হয়ে আসছে। পেঁয়াজটা যত লাল হবে কোরমাটা খেতে তত টেস্টি হবে, তাই আমি আস্তে আস্তে অনবরত নাড়াচাড়া দিয়ে পেঁয়াজটা ভালো করে লাল করে নিচ্ছি। পেঁয়াজটা লাল হয়ে গিয়েছে, আমি সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিচ্ছি। আর এখন সাথে অ্যাড করছি অল্প পরিমাণ একটু আদা রসুন বাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মতো লবণ, দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। বলক চলে এসেছে। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচটা একটু বেশি দিচ্ছি, যেহেতু আমি সাদা কোরমা বলেছি, আর সাদা কোরমার মেন বিশেষত্বই হচ্ছে কাঁচামরিচ। এটা যত ঝাল ঝাল স্পাইসি হবে ততই খেতে ভালো লাগবে, তাই আমি এখানে একটু বেশি করে কাঁচামরিচটা দিয়ে দিয়েছি। নাড়াচাড়া করে নিচ্ছি। কাঁচামরিচটাতেও মশলাটার সাথে কষানো হয়ে গিয়েছে, এখন আমি হাঁসের ডিমগুলো দিয়ে দিচ্ছি। হাঁসের ডিমগুলো দেখতে বেশ বড় বড় লাগে, আর এগুলো কিন্তু খেতেও খুবই মজা। আর এরকম যদি সাদা কোরমা রান্না করে তাহলে তো কোনো কথাই নেই। এখন ডিমগুলো ভালো করে মশলাটার সাথে কষিয়ে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে বলক চলে এসেছে। আবারও আমি একটু বেশি করে পানি দিয়ে দিয়েছি, এতে ডিমটা ভালো মতো রান্না হয়ে যাবে ভিতর থেকে। আস্তে আস্তে আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি। ঢাকনাটা তুলে নিচ্ছি। দারুণ একটা স্মেল এসেছে। আবার আমি ভেতর থেকে নাড়াচাড়া করে নিচ্ছি। এই কোরমাটা একদমই সাধারণভাবে, তবে টেস্ট কিন্তু সত্যি অসাধারণ। তোমরা একবার হলেও বাসায় কিন্তু ট্রাই করবে। ভালো করে আমি নাড়াচাড়া করে একদম পানিটা শুকিয়ে তেল যত পর্যন্ত চলে না আসবে আমি একটু নাড়াচাড়া করতেই থাকবো, আর তেল চলে আসলে আমি নামিয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ কালারটা একদমই লাল হয়ে গিয়েছে। এটার টেস্টটা কিন্তু সত্যি অসাধারণ হয়, তোমরা রান্না না করলে বুঝতেই পারবে না। আশা করি তোমাদের সবার কাছে ভালো লেগেছে। তোমরা একবার হলেও বাসায় ট্রাই করবে। আর ধন্যবাদ তোমাদের সবাইকে ভিডিওটির সাথে থাকার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।